পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে দেখো অধ্যায় 4। এই যে অধ্যায় 4 বয়ঃসন্ধিকাল। তো অধ্যায় 4-এর সমাধান করব হচ্ছে এই 32 পৃষ্ঠার এই যে এই বক্সটি। তো 32 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে দেখো এখানে 33 পৃষ্ঠা আরও একটি ঘর আছে, তো এটিও সমাধান করব। তারপরে 33 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব দেখো এখানে এই যে স্ক্রল করে যাই, এই দেখো 37 পৃষ্ঠায় আমাদের এখানে আরও একটি বক্স আছে, এটি সমাধান করব। 37-এর পরে দেখো আমাদের এখানেও 38 পৃষ্ঠায় একটি ঘর আছে, এটা আমরা বোঝাবো কি লিখতে হবে এর মধ্যে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা 38 পৃষ্ঠা পর্যন্ত দেখাবো, আর 39 পৃষ্ঠায় যে প্রশ্ন আছে ওটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে শুধু এই যে ঘরগুলো আছে আমাদের এইগুলোই দেখাবো, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে 32 পৃষ্ঠায় প্রথমে এখানে কি লেখা আছে, তো বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ইউটিউবে কিন্তু অটোমেটিক চলে যাবে। তো দেখো এখানে আমাদের 2-এ কি লেখা আছে, মানুষের শারীরিক পরিবর্তনের ধাপসমূহ এবং প্রতি ধাপের শারীরিক বৈশিষ্ট্য ছকে লিখি। তো এখানে পরিবর্তনের ধাপ লিখতে হবে, মানে বয়ঃসন্ধিকালের পরিবর্তন ধাপ ঘর আছে কয়টা, 1 2 3 4 5টা। তো মানুষের বয়ঃসন্ধিকালের পরিবর্তনের ধাপগুলোর মধ্যে লিখবো, এবং শারীরিক বৈশিষ্ট্য মানে শারীরিক বৈশিষ্ট্য তোমাদের কি কি হয় বয়ঃসন্ধিকালে সেইগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, পরিবর্তনের ধাপ শৈশব 0 থেকে 5, মানে 0 থেকে 5 বছর পরিবর্তনের ধাপ। তারপরে শারীরিক বৈশিষ্ট্য কি হবে, শরীর খুব দ্রুত বৃদ্ধি পায় এবং হাঁটতে ও কথা বলতে শেখে। বাল্যকাল 6 থেকে 10। এই সময় কি শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়, স্থায়ী দাঁত গজায় এবং পড়াশোনা ও খেলাধুলায় সক্রিয় হয়। তারপরে দেখো এখানে আছে বয়ঃসন্ধিকাল 11 থেকে 19 বছর। তো এই সময় কি কি বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, দ্রুত লম্বা হওয়া, ওজনের বৃদ্ধি ও এবং শারীরিক গঠনে পরিবর্তন আসা। প্রাপ্তবয়স্ক কাল, এ সময় কি কি পরিবর্তন হয়, শরীর পূর্ণতা পায় এবং শারীরিক বৃদ্ধি থেমে যায়। বার্ধক্য, এ সময় কি কি পরিবর্তন হয়, শরীরের শক্তি কমে যায়, চামড়া কুঁচকে যায় এবং চুল পেকে যায়। এই ছিল কিন্তু সমাধান। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের এটা কমপ্লিট, তোমরা এর মধ্যে লিখে নিবা, ঠিক আছে? আমি যারা দেখালাম পরিবর্তনের ধাপগুলো কি কি সেগুলো দেখাইছি, এবং শারীরিক বৈশিষ্ট্য যেগুলো আমরা সেগুলো কিন্তু এর মধ্যে লিখবো, আমি যেগুলো দেখাইছি। তো এটার পরে তো দেখো এখানে আমাদের আর একটা কাজ আছে। এখানে বলেছে বয়ঃসন্ধিকাল সম্পর্কে আর কিছু জানি। তো দেখো এখানে বলেছে আমরা শারীরিক পরিবর্তনের কোন ধাপে আছি এবং নিজেদের মধ্যেও কি কি শারীরিক পরিবর্তন অনুভব করেছি সে সম্পর্কে খালি জায়গায় লিখি। মানে আমরা বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনে কি কি অনুভব করেছি তার মধ্যে লিখবো। তো চলো আমরা এটাও দেখে নিই। তো দেখো আমরা কি লিখবো এই ঘরের মধ্যে, যে আমি বর্তমানে বয়ঃসন্ধিকাল বা কিশোর অবস্থায় আছি। আমি নিজের মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করছি, যেমন আমি আগের তুলনায় দ্রুত লম্বা হচ্ছি এবং আমার গলার স্বর কিছুটা পরিবর্তন হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে আমার মেজাজ পরিবর্তন হয় এবং আমি নিজের কাজ নিজে করার চেষ্টা করি। তো এটা কিন্তু তোমরা ওই ঘরের মধ্যে লিখে দেবা। তো দেখো আমাদের কিন্তু এর মধ্যেও কি লিখতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো 32-এর কমপ্লিট করার পরে আমরা চলে যাব দেখো 33 পৃষ্ঠা। এখানে দেখো আমাদের কি লেখা আছে, এখানে বলেছে নিজের অভিজ্ঞতার আলোকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার 5টি উপায় লেখো। মানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার 5টি উপায় আমরা এর মধ্যে লিখবো। 5টি নিজে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো 5টি লেখার কথা বলা হয়েছে, তারা ভুল করে 4টা ঘর দিয়েছে, আর একটা ঘর দেয় নাই। তো আমরা সে ঘরটাও দেখাবো। তো বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক যত্ন নেওয়ার উপায়গুলো কি কি, এই যে উপায়গুলো আমরা এর মধ্যে যা দিব এইগুলোই তোমরা উপায়গুলো একই উত্তর, ঠিক আছে? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, 1 নাম্বার ঘরে লিখবা সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা, মাছ মাংস ডিম দুধ শাকসবজি ও ফলমূল নিয়মিত খাওয়া। তারপরে দেখো তোমরা 2 নাম্বার ঘরে কি লিখবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শরীরকে রোগমুক্ত রাখতে নিয়মিত গোসল করা ও পরিষ্কার পোশাক পরা। 3 নাম্বার ঘরে লিখবা নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, এতে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। 3-এর পরে তোমরা 4 নাম্বার ঘরে লিখবা
নির্ভরযোগ্য কারোর সাথে আলোচনা করা, ভয় বা দ্বিধা কাটাতে মা বাবা বা বড়দের সাথে কথা বলা। তো আমাদের প্রশ্নে 4টা ঘর ছিল, যদিও বা প্রশ্নে বলেছে 5টা, ঘর ছিল 4টা, তাই আমরা 4টাই দিয়েছি। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে। কি লিখতে হবে? শারীরিক মানসিক যত্ন নেওয়ার উপায় সমূহ। 4টা ঘর ছিল, আমরা কিন্তু উত্তর দেখিয়েছি। তো দেখো আমাদের 33 পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো এখানে তো কোনো প্রশ্ন নাই। তো পরবর্তী প্রশ্ন কোথায় আছে দেখি। স্ক্রল করে নিচে যায়। এই যে দেখো আমাদের 37 পৃষ্ঠায় আরও একটি প্রশ্ন আছে। কি বলেছে? কতে বলেছে নাবিলা ও সুমনের বয়স কত হতে পারে। মানে এই যে আমরা কিভাবে জানবো নাবিলা সুমনকে? এই যে দেখো আমাদের এর মধ্যে সব লেখা আছে, এটা আমরা এই রিংটা পড়লেই বুঝবো কে নাবিলা কে সুমন। তো তারপরে দেখো বয়স কত হতে পারে এর মধ্যে লিখবো। তারপর নাবিলা ও সুমন তাদের জীবনে কোন সময় অতিক্রম করছে এর মধ্যে লিখবো। গ নাম্বার, সুন্দর জীবন গঠনের জন্য নাবিলা ও সুমন কি করতে পারে তা এর মধ্যে লিখবো। সহপাঠীদের হিসেবে নাবিলা ও সুমনকে কিভাবে সহযোগিতা করতে পারে তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো নাবিলা ও সুমনের বয়স কত। এই যে নাবিলা ও সুমনের আনুমানিক বয়স 10 থেকে 12 বছর। তো এটা দিবা। তারপরে খ নাম্বার আছে দেখো, তারা জীবনের কোন সময় পার করছে। উত্তরে, তারা জীবনের বয়সন্ধিকাল অতিক্রম করছে। এখন দেখো আমরা গ নাম্বারের ঘরে কি লিখবো। সুন্দর জীবন করতে তারা কি করতে পারে। উত্তর, পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, মা বাবা শিক্ষকের সাথে খোলামেলা কথা বলা, বই পড়া, খেলাধুলা, সৃজনশীল কাজে ব্যস্ত থাকা। এইটা লিখে দিবা গতে। এখন ঘতে আছে, সহপাঠী হিসেবে তুমি কিভাবে সাহায্য করতে পারো। উত্তর লিখবা, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা ও সাহস দেওয়া, কোনো বিষয়ে হাসাহাসি বা ঠাট্টা না করা। এইগুলো উত্তর লিখে দিবা। তো দেখো আমরা এর মধ্যে কি কি লিখবো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো এর মধ্যে লিখে নিও। তো আমাদের এটা কমপ্লিটের পরে দেখো আমাদের আর 38 পৃষ্ঠা। এখানে কি বলেছে? এখানে বলেছে 1 সপ্তাহে 7 দিন স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং শারীরিক যত্নে আমি কি কি করেছি তার উপর একটি তালিকা পূরণ করি। আমি যে কাজগুলো প্রতিদিন করেছি সেগুলোতে টিক দিই। বুঝেছো? মানে তুমি যে কাজগুলো এর মধ্যে প্রতিদিন করেছো সেখানে তোমরা টিক দিবা। উদাহরণ হিসেবে আমি একটি করে দেখানো হয়েছে। 7 দিন পর চেকলিস্ট পর্যবেক্ষণ করে আমি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেছি কিনা তা বিশ্লেষণ করি। তো দেখো এখানে চেকলিস্ট দেওয়া আছে। তো এখানে দেখো দেওয়া আছে 5 তারিখ 5 মাস 2026। তো সকাল ও রাতে দাঁত ব্রাশ করেছে, সে কিন্তু এই দিনে দাঁত ব্রাশ করেছে, তাই এখানে কি দিয়েছে? টিক চিহ্ন দিয়েছে। তারপরে সে এই দিনে কিন্তু এইগুলো কিছুই করে নাই, এই কাজটা করেছে। বাথরুম ব্যবহার করেছে, করার পর সাবান ছাই দিয়ে হাত ধুয়েছে, তাই এখানেও টিক দিয়েছে। তারপরে এটাও করে নাই তাই ফাঁকা, এটাও করে নাই তাই এই ঘর ফাঁকা। সে এই দিনে কিন্তু এই কাজটা করেছে, এই যে মা বাবাকে বাড়ির কাজে সাহায্য করেছে, সেই জন্য কি এই ঘরেও সে টিক চিহ্ন দিয়েছে। আবার এই কাজটাও করেছে, বাড়ির খাবার তৈরি, ঠিক আছে, সেজন্য সে এখানেও টিক চিহ্ন দিয়েছে। আর পরবর্তীতে তারা এই ঘরে কাজ করে নাই, মানে এই গোসল করে নাই এই দিনে, মাছ মাংস খায় না এই দিনে, তাই এই ঘর কিন্তু ফাঁকা। তো দেখো এরকম তোমরা এখানে 5 তারিখ 5 মাস, তোমরা এখানে 6 7 8 9 10 11 12 তারিখ পর্যন্ত দিবা। দেওয়ার পরে তোমরা এই দিনে এই 6 তারিখে তোমরা কি করেছো। যেমন এখানে 6 তারিখে কি করেছো, যদি এই ব্যায়াম করো তাহলে এখানে টিক দিবা। আবার দেখা গেলো এই কাজটা করেছো তাই এখানে টিক দিবা। এইগুলো করো নাই, মানে এই ঘরে কোনো কাজ করো নাই অথচ এই ঘরে করেছো, তাহলে এখানে টিক দিবা। এরকম একদম সহজ। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই 39 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।